আমার উম্মতের মায়ায় আমি রাসূলুল্লাহ জীবনে পেট ভরে খাইনি আল্লাহ। আল্লাহ তায়েববাসীরা আমাকে মেরে বেহুশ করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ রক্ত শূন্য হয়ে গেছি। ফেরেশতা আমাকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ একবার বলুন, এই পাহাড় তুলে নিয়ে গিয়ে চাপা দিয়ে মেরে ফেলবো। আল্লাহ আমার এতবার আমার পরে আমার উম্মতের আমি এত মায়া করি, আমি বদদুয়া করে দিইনি আল্লাহ। আমাকে শুধু তাই নয়, আমার মেরে গায়ের ছাল তুলে দিয়েছে আল্লাহ, আমি বদদুয়া দিইনি আল্লাহ। আমার খাওয়ার বাসনে ওরা নোংরা দিয়েছে, তথাপিও আমি বদদুয়া দিইনি আল্লাহ। আমার ওই উম্মাত যদি ময়দানে আসরে এই মুসিবতে থাকে আল্লাহ, আমি আপনার হাবিব, আমার কি কষ্ট হয় না? আল্লাহ বলবে, হাবিবি পিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম, যা বলবেন আমি আল্লাহ তাই করে দেব। জোরে বলেন লাখো শুকর জাহরা মারি গ্রাম। আজকে যে হালকা জিকিরের মাহফিল, রাসূলুল্লাহ বলেছেন যে গ্রামে জিকির হয়, হালকা জিকিরের মাহফিল চলে, আল্লাহ এই জিকিরের মাহফিলের খাতিরে ওই গ্রামের কবরবাসীদের কবরের আযাব আল্লাহ হালকা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হালকা করে দেন। এই জিকিরের আওয়াজ যত দূরে যাবে বাবা, গাছপালা পশু পাখি তরুণতা সব আল্লাহ পাকের জিকিরে মশগুল হয়ে যাবে বাবা। ও সোনা মানিকেরা, এই জিকিরের খাতিরে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। আল্লাহ ময়দানে মাশারে আল্লাহ পাকের জাকের বান্দাদের সঙ্গে আল্লাহ হাসর করাবে। এই জিকির যদি জারি থাকে, যদি চালু থাকে, সোনামানি শুনে রেখে দাও, আল্লাহ পাক মওতের সময় কলমা জারি করে দেবে। যার মওতের সময় কলমা জারি হবে, এই মানুষটা ভাগ্যবান না ভাগ্যবান নয়? ভাগ্যবান নয়। খুব জামা টুপি সব ঠিক আছে, মওতের সময় জবান বন্ধ হয়ে গেল, যে বেকার হয়ে গেল। এই যে রাসূল বলেছেন, তোমরা এত বেশি আল্লাহর জিকির করো যাতে লোক তোমাদের দিকে পাগল বলে। পাগল বলে, মানুষটা পাগল হয়ে গেছে। সব সময় ঘুরতে ফিরতে আল্লাহ পাকের জিকির, সন্ধ্যার সময় মাগরিবের বাদে, দিনে রাতের ভিতরে 10টা মিনিট নিরালাই নির্ঝুমে নিরিবিলি জায়গায় বসে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির যদি চালু থাকে, ও আমার সোনা মানিকেরা, প্রত্যেক মানুষের শরীরের ভিতরে একটা ময়না পাখি আছে, কথা বলে। সুবহানাল্লাহ, ময়না পাখি একটা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সেটা হলো
হার্ট যাকে বলি আমরা, কল্প, কোন মানুষের কল্প যদি একবার জারি হয়ে যায় ওর নসিব খুলে গেল। আমি বলি ইলমে জাহিরের স্বাদ একরকম, ইলমে বাতিনের স্বাদ আরেক রকম। সুবহানাল্লাহ। ইলমে বাতিনের স্বাদ যে পেয়েছে তাকে ছেলে মেয়ে ভালো লাগে না, আহা, দুনিয়া ভালো লাগে না, চাষাবাদ ব্যবসা ভালো লাগে না, তাকে শুধু আল্লাহ আল্লাহ রসুল ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমে বাতিন যদি ভিতরে এসে যায়, এই জাহিরি চোখ যদি বন্ধ করে, এই হাওড়ামারি মসজিদ থেকে আল্লাহ পাক মদিনার সবুজ গম্বুজ আল্লাহ দেখিয়ে দেয়। যদি আল্লাহ ইলমে বাতিনের চোখ খুলে দেয়, এই হাওড়া বাড়িতে বসে নিরালায় গির্জুমে বসে বসে আল্লাহ পাক সাত আসমান দেখিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাত জমিনও দেখান, কবরের আযাবও দেখা যায়। আল্লাহ পাক যখন ভিতরে রুহানিয়াত প্রবেশ করায়, দুনিয়া তখন আর ভালো লাগে না, দুনিয়ার রং তামাশা আর ভালো লাগে না। শুধু মনে হয় আল্লাহ এই দুনিয়া ছেড়ে কখন আপনি ডাকবেন, আমি আপনার ডাকে সাড়া দেবো। এই পচা গন্ধা দুনিয়ায় আল্লাহ আর ভালো লাগে না। আল্লাহ এই জন্য আল্লাহর ওলির দরবারে বসতে হয়, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ আদায় করতে হয়। আমার ভাইরে, জীবনের অর্ধেকের বেশি আমাদের পার হয়ে গেছে, ঠিক কিনা? একদিন কি হিসেব করে দেখেছেন? মাঝে মধ্যে আমরা গাড়িতে বসে, আমার সঙ্গে বাবা হাফেজ সাহেব সব বসে আমরা হিসাব করে, রসুল তো হায়াতে ছিলেন মাত্র 63 বছর, তার মধ্যে 40, 43, 44 তো হয়ে গেল। আর কদিন, আর কটা দিন আমল কি আছে? নামাজ যে কাজা হবে এর আমল কি আছে আমাদের? একটু জীবনে কোনদিন হিসাব মিলিয়েছেন? যারা মুরব্বী একটু চিন্তা করে দেখেন দিন। আল্লাহ আর সময় নেই। আল্লাহ আল্লাহ কোন সময় যে তুমি ডাকো, আল্লাহ তোমার দরবারে কি জবাব দেবো ভেবে দেখেছেন আপনারা? ও আমার ভাইয়ানেরা, সোনামারি খেরা, আর একটা সেকেন্ড শয়তানকে দেওয়া যাবে না, আর একটা সেকেন্ড আল্লাহ থেকে দূরে থাকা যাবে না। বাবা নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এই জন্য সাহাবীদেরকে নিয়ে বেশি বেশি বলেছেন, ও আমার সাহাবীরা জিকির তো করবে, জিকিরের সঙ্গে সঙ্গে বেশি বেশি ফিকির করবে। জিকিরের থেকেও ফিকিরের দাম বেশি। ফিকির মানে কি? ভাবা, চিন্তা করা। হ্যাঁ, যে একটু আগেই বললাম যে আল্লাহ আর কদিন আছি, আল্লাহ আমার আমলের খাতা কি, আল্লাহ আমার বিগত জীবনে কত গোনাহ করেছি, আল্লাহ দুনিয়ার কেউ জানে না। রব আমার রব, তুমি সব জানো, তুমি সব জানো। তুমি যদি ময়দানে হাসর আমাকে ধরে বলো এই অন্যায়টা তোর দ্বারা কেন হয়েছে বান্দা, তোকে তো রিজিক শয়তান দিইনি, আমি আল্লাহ দিয়েছি। হ্যাঁ, তোকে কত ভালো খাইয়েছি, তোর শরীর কত সুস্থ রেখেছিস, আমি তোকে কত শক্তি দিয়েছি, এই শক্তি দিয়ে আমার ইবাদত না করে শয়তানি কাজ করেছিস, আয় হিসাব দে। কোনো পীর সাহেব, কোনো মনি সাহেব, কোনো দরবেশ সাহেব আমরা আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো? বাবা ক্ষমতা আছে আমাদের? হ্যাঁ,
আল্লাহ নবী সাহাবীরে ডাকলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা। সাহাবীদের খেলনা নবী ডেকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের আমলের জোরে কি পার হয়ে যাবে নাকি? আমি একটু উপরে বসি না, জিকিরে জমাতের সময় নিচে বসবো। হ্যাঁ, অনেক ভাই আমাকে দেখতে পাচ্ছে না, অনেকেই দেখতে পাচ্ছে না। ও আমার সাহাবীরা, বলো বাবা, তোমরা কি আমলের জোরে পার হয়ে যাবে? সাহাবীরা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বলতে পারবো না, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এটা আল্লাহ আর আল্লাহ রাসূল ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের বললেন, সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ক্ষেত্রে কি হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার ক্ষেত্রে কি হবে? ময়দানে মাশরে আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ পার হতে পারবে না। সুবহানাল্লাহ। যদি আল্লাহ কাউকে ধরে, আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার কারো ক্ষমতা নেই। জন্য বাবা, সময় আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। ইলমে বাতিনের মানুষ দুনিয়ায় কম হয়ে গেছে। কি বলে? জাহিরি ইলমের বিরাট পাণ্ডিত্য হাসিল করেছে, লেকিন ইলমে বাতিন নেই। ও শুকনো মৌলভী সাহেব। কি মৌলভী সাহেব? শুকনো মৌলভী। হ্যাঁ, ইলমে বাতিন নেই, ওর মধ্যে কিছুই নেই। আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা মসজিদের ইমাম নেবে, ওই ইমামের ভিতরে যেন ইলমে জাহিরি ইলমে বাতিনি দুটোই থাকে। সুবহানাল্লাহ। ইলমে জাহিরি ইলমে বাতিন দুটো যেন থাকে। আমার সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এই জন্য সকাল সন্ধ্যায় বসে অল্প সময়ে আল্লাহ পাকের জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, আমল অল্প হোক, আল্লাহ দরবারে অল্প আমল আল্লাহ পাক ভালোবাসেন, আল্লাহ কবুল করেন। তবে অল্প আমলও যেন কন্টিনিউ হয়। কি বললাম? আপনি দিনে খুব বেশি কোরআন তেলাওয়াত করতে পারেন না, দুরুকু এক রুকু কোরআন তেলাওয়াত করেন। আল্লাহর কোরআনের একটা হক আছে, মানুষের হক আছে, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করতে হয়। ওই দুরুকু প্রত্যেক দিন পড়েন, এটা আমলে পরিণত হোক। আপনি বেশি জিকির করতে পারেন না, দিনে 500 বার করে কাদরিয়া তরিকার নফিস বাতের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে যদি 100 বার করে পড়েন, তাহলে 500 বার হয়ে গেল। কি সালাম ঘুরিয়ে দিল সুন্নত পড়ে, 2-3 সেকেন্ড, হয়তো 2 মিনিট লাগলো, 3 মিনিট লাগলো, একটু বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকদিন 500 বার করে পড়ে। দরুদ শরীফ, খুব বড় দরুদ যদি না জানেন, অন্তত এশার নামাজের পরে একটু বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 বার পড়েন,
খোদার কসম বলছি, যদি এই দুটো আমল জারি থাকে আর হালাল রুজি যদি থাকে, রাত্রে শোবার সময় ওযু করে পাক বিছানায় যদি শুয়ে থাকেন, আপনার মধ্যে আল্লাহ রুহানিয়াত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রুহানিয়াত পাবেন, ভালো ভালো স্বপ্ন আপনি পাবেন। হ্যাঁ, আর যখন আল্লাহ খুশি হয়ে যাবে তো কোনদিন হট করে রাসূলুল্লাহর দিদারও হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রতিদিন নিয়ম করেন। হ্যাঁ, আমি প্রায় জলসায় এখন বলছি, আমাকে অনেকেই ফোন করে, এসব আমার বাড়ি যায় তো, এইসব খুব ভালোবাসে আমার। আমি বলি, এই সকালবেলা উঠে যখন ফজর পড়ে বাড়ি যাচ্ছেন কিংবা মসজিদে ফজর পড়তে আসছেন, ওযু করে আসেন। মসজিদে এসে ওযু করবে এই নিয়ত করেন না। বাড়ি থেকে ইস্তেঞ্জা সেরে ওযু করে হাতে একটা তসবিহ নেন, মাথা হ্যাট করে, কিংবা তসবিহ নাই থাক, আসার সময় নিয়ত করেন, আমার প্রত্যেক এই কদমটাই আমি জিকির করতে করতে আল্লাহর ঘরে যাব। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মসজিদে ঢুকে পড়লেন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহর ঘরে ঢুকে পড়েছেন। এর জিকির আজকার কোরআন তেলাওয়াত, ফজরের জামাত হয়ে গেল, আবার মসজিদ থেকে বার হয়ে যাচ্ছেন। বেশি বাজে কথা না বলে, হ্যাঁ, পরে গীবত গিল্লা না করে যাবার সময় আবার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসার সময় সুবহানাল্লাহ জিকির করেছি, যাওয়ার সময় আলহামদুলিল্লাহ জিকির করব। বাড়িতে নাস্তা পানি করে এবারে মাঠের দিকে বার হব, আবার ওযু করেন, আবার ওযু করেন, ওযু করে নিয়ে মাঠের দিকে যাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রত্যেক কদমে লা ইলাহা ইল্লাল্লাহ। মাঠের কাজ সেরে যদি ওযু নাও থাকে, ফিরে আসার পথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেক কদমে। যতক্ষণ জমিতে কাজ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওলি না করে মউত দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। গাছপালা, পশু পাখি যে রাস্তা দিয়ে আপনি যাবেন, সকলেই আপনার জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া চাইবে। আল্লাহু আকবার। আমরা কত গাফেল, কি কত গাফেল। আগের যুগের মুরব্বীদের পকেট হাতড়ানে তসবিহ পাওয়া যেত, হ্যাঁ, এখন আর তসবিহ পাওয়া যায়? এখন ছেলেদের হাতে সব মোবাইল, হ্যাঁ, এরকম একটা তসবিহ সব সময় পকেটে রাখে, রাস্তাঘাটে চলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোক আপনাকে যাই বলে বলুন, যত খারাপ বলে বলুন, হ্যাঁ, আল্লাহ খবরদার, খেয়াল রাখেন, দুনিয়া দুদিনের, কেউ আমার আপনার হবে না, সব 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 স্বার্থপর। বিবি আমার স্বার্থপর, বেটা আমার স্বার্থপর, মেয়ে আমার স্বার্থপর, একমাত্র বিনা স্বার্থে ভালোবাসে আল্লাহ, আল্লাহ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী আমাদের কত ভালোবাসেন। ময়দানে মাশারে আল্লাহ পাক আমাদের উঠাবেন, সমস্ত নবী আলাইহিস সালাম গণদেরকে আল্লাহ উঠাবেন। ময়দানে মাশারে সমস্ত নবী আলাইহিস সালামদের বসার আল্লাহ চেয়ার রাখবেন। সব নবীরা বসছে, যে নবীর চেয়ারে সেই নবী এসে বসেছে। আমাদের নবীর আল্লাহ একটা চেয়ার দেবে, ওই চেয়ারটার নাম হবে মাকামাম মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মানে প্রশংসিত চেয়ার। আল্লাহ নবী মাকামাম মাহমুদে নবী আবার বসবেন না। আহা,
আল্লাহ নবী দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ পাক ওই সময় বলবেন হাবিবি পিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বসুন। আল্লাহ নবী মনটা খারাপ করে দাঁড়িয়ে থাকবেন। ও হাওড়ামারি সোনামারি খেরা ও শুনেছেন মায়নার মাসারে মাথার উপরে আল্লাহ পাক সূর্য নামিয়ে দেবেন। ওই সূর্যের তাপে মাথার ঘেনু টকবক করে ফুটবে। বান্দা উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কেউ কারোর দিকে তাকানোর মতো সুযোগ পাবে না বাবা। আল্লাহ পাকের আযাবের ভয়ে আল্লাহ নবী আলাইহিস সালাম গনেরাও আল্লাহর আযাবের ভয়ে জড়সড় হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরতি মুখের দিকে কোন নবী তাকানোর সুযোগ পাবে না বাবা। ওই সময় আমিনার লাল আব্দুল্লাহর দুলাল আমাদের রাহবার আমাদের নবী আমাদের কান্নারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহ পাকের দিকে তাকাবেন। আল্লাহ পাক তার হাবিবের মুখের দিকে তাকিয়ে থাকবেন। জোরে বলুন সুবহান। সব নবীরা মাথা হেঁট করে আল্লাহর দিকে তাকানোর ক্ষমতা হবে না। আদম নবীর এত পাওয়ারওয়ালা নবী, মুসা নবী পাওয়ারওয়ালা নবী, ইব্রাহিম নবী পাওয়ারওয়ালা নবী, আল্লাহর দিকে তাকানোর সাহস করবে না, কাঁপছে। আর আমাদের নবীর মুখের দিকে আল্লাহ নিজে তাকিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। আমার হাবিব আপনি বলেন, আজকে আপনি বলেন কি করতে হবে বলেন। সুবহানাল্লাহ বলেন। এত দয়ার মায়ার নবী কোথা পাবেন বাবা। আল্লাহ নবী ওই সময় আমাদের জন্য আল্লাহ পাককে বলবেন আল্লাহ ও রব্বুল আলামিন আজকে ময়দানে মাশারে আল্লাহ সব নবীর উম্মতিরা দাঁড়িয়েছে, মাথার উপরে সূর্য নামিয়ে দিয়েছেন। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত সহ্য করতে পারে না আল্লাহ। আমার উম্মতের মাথার উপরে মাথা আধাত উপরে সূর্য নামিয়ে দিয়েছেন আল্লাহ। আজকে আপনার হাবিব আমার মনে পড়ে গেল, যারা আগে এসেছে ওদের হিসাব আল্লাহ আপনি আগে নেবেন। আমার উম্মত সকলের শেষে এসেছে আল্লাহ, আমার উম্মতকে আপনি শেষে হিসাব নেবেন। ও আমার জওয়ানেরা আল্লাহর ঘরে বসে কাঁদুন, চোখে দুই ফোঁটা পানি ফেলুন। খোদার কসম আজকের এই চোখের পানি যদি কবুল হয়ে যায় বাবারে, আল্লাহর নবীর দিদার হয়ে যাবে। আল্লাহ নবী ঝরঝর 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 করে কাঁদবেন। আল্লাহ আমার উম্মতের কি হিসাব শেষে হবে নাকি? আমি আমার উম্মতকে বড় ভায়া করি, আমার উম্মতের মায়ায় আমি রাসূলুল্লাহ জীবনে পেট ভরে খাইনি আল্লাহ। আল্লাহ তায়েববাসীরা আমাকে মেরে
বেহুশ করে দিয়েছে। আমি রাসূলুল্লাহ রক্ত শূন্য হয়ে গেছি। ফেরেশতা আমাকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ একবার বলুন, এই পাহাড় তুলে নিয়ে গিয়ে চাপা দিয়ে মেরে ফেলবো। আল্লাহ, আমার এত মায়া মারার পরে আমার উম্মতের আমি এত মায়া করি, আমি বদদুয়া করে দিইনি আল্লাহ। আমাকে শুধু তাই নয়, আমার মেরে গায়ের ছাল তুলে দিয়েছে আল্লাহ, আমি বদদুয়া দিইনি আল্লাহ। আমার খাওয়ার বাসনে ওরা নোংরা দিয়েছে, তথাপিও আমি বদদুয়া দিইনি আল্লাহ। আমার ওই উম্মাত যদি ময়দানে আসরে এই মুসিবতে থাকে, আল্লাহ আমি আপনার হাবিব, আমার কি কষ্ট হয় না? আল্লাহ বলবে, হাবিবে পিয়ারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিলাম, যা বলবেন আমি আল্লাহ তাই করে দেব। জোরে বলে না সুবহানাল্লাহ, একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাবিব আজকে যা বলবেন আমি তাই করবো। আরে পাগলগুলোর কান্না দেখেছেন? এই চোখের পানি বেকার যাবে না, বিশ্বাস রাখেন। কান্নার মানুষ হন। অনেকে আমাকে বলে, মানে হেজবুল্লাহ সাহেব শুধু কাঁদে। পাগল, তোকে আল্লাহ আল্লাহ যদি কাঁদার তৌফিক না দেয় তুই কাঁদবি কি পাগল? এ নসিব সবার হয় না, সবাই পায় না। ময়দানে মাশারে আল্লাহ নবী ওই সময় বলবেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য আপনি বলেছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আমি আপনাকে খুশি করে দেবো হাবিব রে। আমার হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব আপনি শুনে রাখেন, আদম নবীর উম্মত আগে এসেছে বলে আমি আল্লাহ ওদের হিসাব আগে নেব না। ইব্রাহিম নবীর উম্মত আগে এসেছে বলে ওদের হিসাব আগে নেব না। মুসা নবীর উম্মত আগে এসেছে বলে ওদের হিসাব আগে নেব না। আমার হাবিবের চোখে পানি আমি আল্লাহ সইতে পারি না রে। আমার হাবিবের উম্মতের হিসাব আমার ফেরেশতারা ময়দানে মাশারে সকলের আগে নেওয়া হবে। বলেন ইয়া রাসূলুল্লাহ, খুব মহব্বত ইয়া রাসূলুল্লাহ। নবী খুশি হবে না তখন? আল্লাহ বলবেন, হাবিব এখনো খুশি নয়? আপনার উম্মতের তো আগে করে দিলাম। আর নবী বলছে, আল্লাহ আমি অতক্ষণ খুশি নয়, আমার উম্মত যতক্ষণ না নাজাত পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হাবিব আর কি বলেন? ও আমার হাওড়া মারি জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আপন আল্লাহ আর আপন আল্লাহ রসুল, এছাড়া আপন বলে আমার আপনার কেউ নাই। আল্লাহ নবীর পাক বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য দোয়া করুন। আমি আয়েশার জন্য একটু দোয়া করেন। আল্লাহ নবী বললেন, আয়েশা কি দোয়া?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার অজানা যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ যদি ময়দানে হাসরে ধরে, আমি আয়েশা জবাব দিতে পারবো না। ও বিয়ানেরা, ও রামানি সোনামানি গেরাম, আল্লাহ নবী পাক বিবির কথা শুনে আর থাকতে পারলেন না। আল্লাহ নবী নূরের হাত দুটো তুলে দিয়ে আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা, আয় আল্লাহ আমার আয়েশার জীবনে যত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এই তো আল্লাহ নবী চাইলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী দোয়া চাওয়াতে এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন, আম্মা জান খুশিতে হাও মাও করে কেঁদে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাও মাও করে কেঁদে ফেলে জমিনের উপর আল্লাহ নবীর পাক বিবি পড়ে গেলেন। আম্মা জান খুশিতে গড়াতে গড়িয়ে 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 এসে আল্লাহর নবীর মুবারক কোলের উপরে পড়ে গেছে। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিবি আয়েশা রে এত খুশি কেন? আম্মা জান জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী পাকের হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। আমি আয়েশা জীবনে অজানা কিছু গুনাহ থেকে যেতে পারে, আমার নবীর খাতিরে আল্লাহ আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ নবী নূরে ঠোঁটে মুস্কে এসে ফেললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা শুনে রেখে দাও, তোমার জন্য আমি একবার দোয়া চেয়েছি। বিবি আয়েশা রে, আমার হাওড়া বাড়ির পাগলদের কথা আমি রাসূলুল্লাহ ভুলতে পারি না। তাদের গুনার পাহাড় হবে। ও বিবি আয়েশা সিদ্দিকা, তোমার জন্য একবার আর আমার উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ ফজরে দোয়া চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা জোহরে দোয়া চাই আমি রাসূলুল্লাহ, আসরে দোয়া চাই, মাগরিবে ও দোয়া চাই, এশায়ও দোয়া চাই। বিবি আয়েশা রে শুনে রেখে দাও, যে সময় আল্লাহ প্রথম আসমানে নেমে আসে তাহাজ্জুদের রক্তে আমার উম্মতের কথা আমি নবী ভুলে যাই না। আয়েশা রে, আমি ওই তাহাজ্জুদের রক্তে আমার গুনাহগার উম্মতের কথা মনে করে আমি রাসূলুল্লাহ কাঁদি। ও
আমার উম্মত গুনাহগার। গুনাহ তাদের বেশুমার, দয়াময় দয়া করে ক্ষমা করে দেন আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। আয়েশা রে, আমি আমার উম্মতের চিন্তায় চিন্তিত, আমার উম্মতের সুখে সুখী, আমার উম্মতের দুঃখে আমি রাসূলুল্লাহ দুঃখী। জোরে বলুন সুবহান। ও হাওড়া বাড়ির সোনারা রে, যাদের চোখের কোণায় পানি এসে গেল, তুমি জানো না বাবা, আল্লাহ বলে আমার বান্দা যখন কাঁদে আমি আল্লাহ আমার বান্দার সম্মুখে হাজির হয়ে যাই। আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ মুছিয়ে দিই, আর বলি বান্দা রে কাঁদিস না রে বান্দা, আর কাঁদিস না রে বান্দা, আমার নবীকে দেখা তোর বড় আশা। আরে আমার নবীর জন্য কেঁদেছিস, যা বান্দা যা, আমি আল্লাহ আমার হাবিবের দিদার করিয়ে দেবো। ওরে আমার বান্দা রে, ময়দান হাসরের কথা মনে করে তোর চোখে পানি এসে গিয়েছে আমার বান্দা শুনে না। ওই দিনে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া যেদিন থাকবে না, আমি আল্লাহ তোর জন্য আমার আরশের ছায়া নসিব করে দেবো। আমার ভাইয়ানেরা, সোনাবাড়ি খেরাম, ও জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর কলিজা ছেড়া সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসুবিধা হচ্ছে আপনাদের? হয় না তো? একবার তাকবীর দাও না বাপ, আস্তে করে, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। আর একবার দাও না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। আমার ভাই একদম আস্তে বলবেন না, বয়স হয়ে গেছে আপনার, একটু গলা ছেড়ে নবীকে একবার ডাকেন না। হ্যাঁ, একদম কেউ আস্তে বলবেন না, একটু মহব্বতে ডাকেন, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করে। আমার সোনামানিকেরা, জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনাস 10 বছরের আপনার বাড়ির খাদেম। সুবহানাল্লাহ, আমি 10 বছর আপনার খাদেম। হুজুর, আমি আনাসের মনে হচ্ছে সেই দিনে কি করে পার হব, আমার আমলের দ্বারাই হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কঠিন দিনে আমি যদি মুসিবতে পড়ে যাই, আপনাকে কোথায় গিয়ে পাবো? ও হাওড়া বাড়ির নবী পাকে
আমাকে আপনাকে কত ভালোবাসে। আল্লাহ নবী ওই দিনে জবাব দিয়েছিলেন, ও আমার সাহাবী বাবা আনাস, শুনে রেখে দাও, ময়দানে মাশারে আমার উম্মত যে জায়গায় মুসিবতে পড়ে যাবে, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় আমাকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উম্মত যেখানেই বাধা প্রাপ্ত হবে, আমি নবী হাসরের মাঠে পাগলের মতো দৌড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন আমার আপনার বিবি আমার আপনার হবে না, আমার আপনার ছেলে মেয়ে আমার আপনার হবে না, কেউ হবে না বাবা। আল্লাহ নবী বললেন, আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কোথায় আপনাকে পাবো? আল্লাহ নবী বললেন, বাবা আনাস, যদি আমাকে পেতে চাও পুল সিরাতের গোড়ায় খোঁজ করো, যে পুল থাকবে 30,000 বছরের রাস্তা বাবা আনাস। চুলের থেকে সরু, হীরার থেকে উদার। আমার উম্মত গুনাহগার হবে, আমার উম্মত খাতাকার হবে। ওই পুল পার হতে গিয়ে যদি স্লিপ খেয়ে পড়ে যায়, জাহান্নামী হয়ে যাবে। বাবা নাসরে, আমি রাসূলুল্লাহ ওই পুলের পাশে আমার গুনাহগার উম্মতের কথা মনে করে আমি নবী বসে থাকবো। ও আমার সাহাবী বাবা নাস, আমার দুর্বল উম্মত ফুল সিরাত পার হতে গিয়ে টলমল করবে। এই না পড়ে গেল, এই না পড়ে গেল, আমি রাসূলুল্লাহ বাবা নাস ফুল সিরাতের গোড়া ধরে আজ চিল্লাতে থাকবো, আল্লাহ আমার উম্মত এই পড়ে যাবে, আল্লাহ আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ আয় আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ। এত মায়ার নবী আল্লাহ পাক ওই সময় কুদরতি আওয়াজ দেবেন, ও আমার মালায়েকারা, ও আমার ফেরেশতারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার রহমতের জান্নাত ভরে দাও। আমার হাবিবের কান্না, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ আজকে আর সইতে পারি না। সুবহানাল্লাহ বলে। ওই নবীর জন্য কাঁদবেন না? কার জন্য কাঁদবেন বলেন? কে আছে আমার আপনারা? আল্লাহ নবী আবার বললে, বাবা নাস শুনে রাখো, তুমি আর একটা জায়গায় গেলে আমাকে পাবে। ইয়া রাসূলুল্লাহ, আর একটা কোন জায়গা? আল্লাহ নবী বললেন, আর আছে রে, মিজানের দাড়ি পাল্লার কাছে, যেখানে আমার উম্মতের নেকি বদি ওজন হবে। আহা, ও ভাইজানেরা, আল্লাহ নবী শোনা হাদিস খুলে দেখেন, আল্লাহ পাক নেকি বদি ওজন করছেন উম্মতে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দার নেকি আর বদি সমান সমান হয়ে গিয়েছে। এবার উপায় কি? নবী আমার মিজানের পাল্লা ধরে বসে কোনো দিকে তাকায় না। এ হাওড়া বাড়ির সোনারা তোদের কথা মনে করে
আজকে তোরা সেই নবীর উম্মত হয়ে নামাজ কাজা করে দিস, সেই নবীর উম্মত হয়ে আল্লাহ নবীর সুন্নাত গুলো উড়িয়ে দিস। কি জবাব সেদিনে দিবি? আল্লাহ নবী তাকিয়ে রয়েছেন দাড়ি পাল্লার দিকে, আল্লাহ হাবিবের মুখের দিকে তাকাচ্ছেন। হাবিব গো, আপনার উম্মতের গুনাহ নেকি সমান সমান হয়ে গিয়েছে, কি করব? হাবিব বলেন, আল্লাহ নবী আস্তে আস্তে উঠে এসে টুক টুক করে এসে মিজানের দাড়ি পাল্লার রশিটা ধরে আল্লাহর নবী ঝুলে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তোমার আমার কথা মনে করে ঝুলে পড়বে বাবা। আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা আমার হাবিবকে কাঁদিও না, আমার হাবিব মদিনার রওজায় আরাম করে না, আমার হাবিবের গায়ে এখনো মদিনার কাদা লেগে রয়েছে। আমার হাবিব মদিনায় শুয়ে শুয়ে গুনাহগার উম্মতের জন্য আমার হাবিব কেঁদেছে। আমি আল্লাহ আজকে আর আমার হাবিবকে কাঁদাবো না, আমার হাবিবের যা বলবে আমি আল্লাহ তাই করে দেবো। এ আমার ফেরেশতারা, এ আমার মালায়েকারা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত, আমার রহমতের জান্নাত ভরে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে আহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনায়। আল্লাহুম্মা আমার দিনদার ইমানদার ভাইয়ের বাবারা, এই জন্য বলি নামাজ আর কাজা করেন না, মোহাব্বত সব থেকে বেশি রসুলকে করেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মাথায় রাখেন। তবে আজকে হাওড়া বাড়ির এই মসজিদের ভিতরে মাহফিল, খোদার কসম করে বলছে মাহফিলের একটা গুরুত্ব আলাদা হচ্ছে ইনশাআল্লাহ। এটা মাথায় রাখেন, পাগলের কথা তো মাথায় রাখেন একদম। এখন তো আর বেশি সময় নেই, 1 ঘন্টা মতো। এটা তো হালকা জিকিরের মাহফিল করতে হবে তো নাকি? ইনশাআল্লাহ আমাকে নিচে বসতে হবে, বসে উপরে আর বসা যাবে না।